কহিলেন পরাশর শুনো তারপরে, শিশুমার আকৃতি কথা বর্ণিব তোমারে। দিব্য মূর্তি শ্রীহরির শিশুমার আকৃতি, বিরাজিত আকাশেতে শুনো মহামতি। তার পুচ্ছ দেশে ধ্রুব করে অবস্থান, আকাশ পথেতে তাহা ভ্রমে অবিরাম। ভ্রমিতে ভ্রমিতে চন্দ্র আদিত্যাদি করি, ভ্রমিতেছে গ্রহগণ চারিদিকে ফিরি। সে মূর্তি যখন করে গগনে ভ্রমণ, নক্ষত্র মণ্ডল ধায় চক্রের মতন। তার পিছে পিছে ধায় নক্ষত্র মণ্ডল, তারপর শুনো বলি ওহে ঋষিবর। চন্দ্র সূর্য তারা ঋক্ষ আর গ্রহগণ, বদ্ধ আছে ধ্রুব দেহে সদা সর্বক্ষণ। শিশুমার সমরূপ গগন মণ্ডলে, যাহা বিদ্যমান আছে কহিনু সকলে। আধার স্বরূপ হয়ে দেব নারায়ণ, তাহার হৃদয়ে বাস করে অনুক্ষণ। উত্তান পাদের পুত্র ধ্রুব মহামতি, স্তব করে নারায়ণে করিয়া ভকতি। শিশুমার পুচ্ছ দেশ করিয়া লম্বন, করিছেন অবস্থান শুনো মহাত্মন। শ্রী বিষ্ণু হলেন শিশুমার আধার, ধ্রুবের আধার হয় সেই শিশুমার। সূর্যের আধার ধ্রুব মনেতে জানিবে, বিশ্বের আধার সূর্য খ্যাত ভবার নবে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল বৈদিক প্ল্যানেট। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন, শান্তিতে আছেন এবং যে যার নিজের জীবন আনন্দে অতিবাহিত করছেন। বন্ধুরা, আমার এই চ্যানেলে সহজ বাংলা ভাষায় বিভিন্ন প্রকার হিন্দু শাস্ত্র যেমন বেদ, উপনিষদ, পুরাণ, রামায়ণ, মহাভারত, গীতা ইত্যাদি বিভিন্ন প্রকার ধর্মগ্রন্থ নিয়ে আলোচনা করা হয়। আপনারা যারা এই শাস্ত্রগুলি সম্বন্ধে জানতে ইচ্ছুক কিন্তু পড়ার জন্য সময় পান না, তারা এই চ্যানেলের ভিডিওগুলি দেখতে পারেন। তো বন্ধুরা, আজকে আমাদের আলোচনার বিষয় হলো বিষ্ণুর শিশুমার আকৃতি বর্ণন। তো আসুন পরবর্তী অংশ শুনে নেওয়া যাক। শিশুমার সমরূপ গগন মণ্ডলে, যাহা বিদ্যমান আছে কহিনু সকলে। আধার স্বরূপ হয়ে দেব নারায়ণ, তাহার হৃদয়ে বাস করে অনুক্ষণ। উত্তান পাদের পুত্র ধ্রুব মহামতি, স্তব করে নারায়ণে করিয়া ভকতি। শিশুমার পুচ্ছ দেশ করিয়া লম্বন, করিছেন অবস্থান শুনো মহাত্মন। শ্রী বিষ্ণু হলেন শিশুমারের আধার, ধ্রুবের আধার হয় সেই শিশুমার। সূর্যের আধার ধ্রুব মনেতে জানিবে, বিশ্বের আধার সূর্য খ্যাত ভবার নবে। দিনমণি অষ্টমাস নিক্ষেপী কিরণ, যত রস ধরিত্রীরে করি আকর্ষণ। বর্ষণ করয়ে বাড়ি 4 মাস পরে, তাহাতে প্রচুর শস্য জন্মে ধরা পড়ে। সেই শস্য দ্বারা হয় জীবন ধারণ, পৃথিবীর সর্বজন পুলকিত মন। প্রখর কিরণ জালে ভূমিগত জল, আকর্ষণ করি ক্রমে সূর্য মহাবল। পুষ্ট করে সেই জলে দেব শশধরে, অনন্তর শুনো ঋষি বলি হে তোমারে। শশাঙ্কের বায়ুময় নাল দ্বারা পরে, সেই জল পড়ে ক্রমে মেঘের উপরে। ধূম অগ্নি বায়ু এই তিনের বিকার, মিলিত হইয়া করে মেঘের সঞ্চার। বায়ু সহযোগ ভিন্ন মেঘ হতে জল, পতিত না হয় কভু ব্রহ্মাণ্ড মহল। সে কারণ হয় মেঘ অভ্র অভিধান, সত্য যাহা কহিলাম শুনো মতিমান। সঞ্চালিত বায়ু দ্বারা হলে তারপরে, মেঘ হতে বাড়ি ধারা ধরা তলে পড়ে। নদ নদী সরোবর অথবা সাগর, আকর্ষে সবার জল দেব দিবাকর। যদি নাহি থাকে কভু মেঘের সঞ্চার, তথাপি কিরণ যোগে বিষ্ণু বিশ্বাধার। মন্দাকিনী জল কত করি আকর্ষণ, পৃথিবীতে সেই জল করেন বর্ষণ। স্পর্শ মাত্রে সেই জল মানব শরীরে, নাহি থাকে কোনো পাপ জানিবে অন্তরে। স্নান কার্য সেই জলে সাধন করিলে, সেজন পাতকী নাহি হয় কোনো কালে। নির্মল আকাশে সূর্য উদিত থাকিলে, মন্দাকিনী জল তার কিরণের বলে আকৃষ্ট হইয়া পড়ে ধরার উপর। অতি সত্য কথা কহি তোমার গোচর, সূর্যের প্রকাশ সত্ত্বে সেই জলাধার। বিষম নক্ষত্রে পড়ে ধরার উপর, নিক্ষেপ করহে তাহাদিগ হস্তিগণ। যুগ্ম নক্ষত্রেতে যাহা হয় বরিশন, সূর্য রশ্মি দ্বারা তাহা ভূমিতলে পড়ে। পরম পবিত্র তাহা জানিবে অন্তরে। কেহ যদি সেই জলে গিয়া করি স্নান, অবিলম্বে পাপ হতে পায় পরিত্রাণ।
সেই জল মেঘ হতে পড়ে ধরাতলে, ধান্যাদি ঔষধি বাড়ে সেই শেষলিলে। সেই সব ধান্য আর ঔষধি প্রবর, জীবের জীবিকার শুনো গুণধর। যেই শস্য ভূমিতলে হয় উৎপাদন, যজ্ঞ করে তাহা দিয়া জ্ঞানী মহাজন। সেই যজ্ঞ হেতু তৃপ্তি দেবগণ পায়, সন্দেহ নাহি তাহে কহিনু তোমায়। যজ্ঞ বেদ বিপ্র আদি বর্ণ চতুষ্টয়, দেবগণ পশু পক্ষী অন্য জীবজয়। বৃষ্টিকে আশ্রয় করি রয়েছে সকলে, বৃষ্টি হতে ভক্ষ দ্রব্য জানিবে ভূতলে। সূর্যদেব হন সেই বৃষ্টির আধার, সূর্যের আধার হন ধ্রুব গুণাধার। শিশুমার দিব্য মূর্তি শুনো মহাত্তন, ধ্রুবের আধার হন জানি সর্বজন। অখিল জগৎ যাহা বিষ্ণুতে বন্ধন, আদ্য পান্ত তব পাশে করিনু বর্ণন। শিশুমার ধ্রুব কথা যে করে শ্রবণ, অনায়াসে পায় সেই শ্রী হরিরতন। বিষ্ণু নাম ভজ জীব আর সব মিছে, পলাবার পথ নাহি যম আছে পিছে। পরাশর কহিলেন মৈত্রেয় মহামুনি, সূর্য রথাশ্রিত দেবগণ আমি গণি। জ্যোতিষ চক্রান্তর্গত কাষ্ঠদয় মাঝে, বিস্তৃত বিশাল এক পথ যে বিরাজে। তাহার বিস্তার ৮ সহস্র যোজন, সূর্যদেব রথ করি আরোহণ। ভরসা করিয়া সে পথ অতীব সাদরে, আরোহণ একবার করেন বৎসরে, বারেক করেন পুনঃ অব আরোহণ। তাহারে বার্ষিক গতি বলে সুধীগণ, তার রথে প্রতি মাসে শুনো মহামতি। ভিন্ন ভিন্ন আদিত্য ও ঋষি করে স্থিতি, গন্ধর্ব অপ্সরা যক্ষ রক্ষ নাগগণ। ভিন্ন ভিন্ন প্রতি মাসে জ্ঞাত গুণীজন। যেই কালে ভগবান দেব দিবাকর, জ্যোতিষ চক্র আলম বিয়া শুনো মুনিবর। গমনে প্রবৃত্ত হন এহেন সময়ে, তব করে মহর্ষিরা আনন্দ হৃদয়ে। পুরো ভাগে গন্ধর্বেরা করি অবস্থিতি, মনসুখে নৃত্য গীত করে মহামতি। নৃত্য করে মহানন্দে অপ্সরার গণ, সূর্য অনুগামী হয় নিশাচরগণ। বহন করো এ রথ পণ্যগ তাহার, যক্ষেরা চালায় রথ শুনো গুণাধার। বালখিল্য ঋষিগণ থাকি চারিধারে, বদনে সূর্যের জয় সংকীর্তন করে। শীত গ্রীষ্ম বর্ষাদির হইয়া কারণ, আনন্দ হৃদয়ে সেই রূপ সপ্তগণ। ভাস্কর মণ্ডলে সদা অবস্থান করে, যে রূপ হিসাব আমি কহিনু তোমারে। এই কথা যেই নর করিবে শ্রবণ, অথবা ভক্তি ভরে করে অধ্যয়ন। কদাচ তাহার দেহে পাতক না রয়, অন্তকালে যায় সেই শ্রীহরির আলয়। দেবগণ তার যশ সদা করে গান, অপ্সরারা করে তারে সতত সম্মান। শ্রী বিষ্ণু পুরাণ কথা পুরাণের সার, বিরচিয়া কবিবর প্রফুল্ল অন্তর। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে আপনার প্রিয় মানুষদেরও দেখার সুযোগ করে দেবেন, এবং এই ধরনের ভিডিও আরো দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন।